প্রবলেম ট্রি অ্যানালাইসিসের সেকেন্ড পার্টে সকলকে জানাই স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন আবারও। আপনারা জানেন যে বিগত আগের দিন আপনারা প্রবলেম ট্রি অ্যানালাইসিস কিভাবে করা যায় একটা পিকটোরাল ইলাস্ট্রেশন মেসেজের মাধ্যমে দেখেছেন। আজকে আমি আর একটু ইলাবোরেটলি স্টেপ বাই স্টেপ যাব। গাছের যে সমস্যা বিশ্লেষণধর্মী নির্ধারণ, এটা এক ধরনের সিচুয়েশনাল অ্যানালাইসিস, অর্থাৎ এক ধরনের অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ, যেটা আপনাকে সহযোগিতা করবে একটা পটেনশিয়াল এলিজিবল সলিউশন পেতে বা সমস্যার সমাধানের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কিছু ম্যাপিং করব। এই ম্যাপিং করার ফলে আমাদের বডির যেমন অ্যানাটমি রয়েছে পুরা শারীরিক বৃত্তি প্রক্রিয়ায়, কঙ্কালতন্ত্র, সেই রকম গাছের যে শিকড় শাখা পোশাখা থেকে শুরু করে টপ টু বটম অ্যাপ্রোচে এই অ্যানাটমির মধ্যে এটার কী ধরনের কারণ, কী ধরনের ফলাফল বা পরিণতি রয়েছে, কজাল ইফেক্ট, সেগুলো বের করার চেষ্টা করবে এবং একটি ইস্যু ভিত্তিক আলোচনা করা হবে। যে ইস্যুর মধ্যে আপনারা সবাই একটা পথের দিকে যেতে পারবেন, যেটা এক ধরনের মাইন্ড গ্যাপ হতে পারে এবং অলসো মোর স্ট্রাকচার পদ্ধতিতে যাবে। এই প্রবলেমটি অ্যানালাইসিস আপনাকে সাহায্য করবে, বিশেষভাবে সহযোগিতা করবে কি ধরনের কি প্রবলেমগুলো রয়েছে সেটাকে নির্ধারণের ক্ষেত্রে, এবং পাশাপাশি সমস্যার ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন ইনভেস্টিগেশন করতে হয়, বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশনের টুলস ইউজ করতে হয়। সেক্ষেত্রে বিভিন্ন ইস্যু রয়েছে, সেটাকে নির্ধারণের মাধ্যমে সেটার ফলাফল ইমিডিয়েট হতে পারে, অতি তাড়াতাড়ি, বা দীর্ঘস্থায়ী না স্বল্পকালীন। এগুলোর ক্ষেত্রেও কজাল ইফেক্ট বা কন্ট্রিবিউশন কতটুকু এই প্রবলেম বা সমস্যার প্রেক্ষাপটে সেটাও নির্ধারণ করবে। এছাড়া এটা এমন একটা ডিজাইন ফ্রেমিং ওয়ার্ক করবে, আপনাকে একটা মাইন্ড গ্যাপ বা আপনার ম্যাপিং বা আপনার স্কেলিটন দাঁড় করে দিবে, আপনার কাজের ক্ষেত্রে একটা পাথওয়ে বা পথ সৃষ্টি করবে, যেটা দেখা যাবে এই ধরনের যুক্তিসঙ্গত কারণ বা কি কারণে এই সমস্যায় পড়ছে এবং কিভাবে সমাধান হতে পারে এবং এই সমস্যা কোথা থেকে সৃষ্টি হয়েছে, এই ফ্যাক্টরগুলোর ক্ষেত্রেও সহযোগিতা করবে। এছাড়া এই সমস্যা আরো বিভিন্ন ধরনের পিকটোরাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা পাবেন এবং কিছু বিভিন্নভাবে কনসিকুয়েন্স বা ফলাফলের মাধ্যমেও জানা যেতে পারে। তো যাই হোক, এই ধরনের কজ এবং ইফেক্ট, ফলাফল এবং কিভাবে এটা ফিটেড হবে সেটা একটা ডায়াগ্রাম বা হায়ারার্কিক্যাল প্রিফারেন্সের মাধ্যমেও আমরা দেখার চেষ্টা করব। আপনার ছবিতে দেখতে পাচ্ছেন কিছু গাছের শিকড়, গাছের শাখা পোশাখা, গাছের মাঝখানের ছাল বাকল সব দেখা যাচ্ছে। সেখানে আমরা এগুলো চিহ্নিত করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আজকে পার্ট 2 তে থাকার জন্য।